does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. উত্তরবঙ্গের সবথেকে বড় প্রতিষ্ঠান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় নতুন পালকের সঞ্চার ঘটল। এদিন ভার্চুয়ালি নতুন 31টি বাসের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, মাস দুয়েক আগে কোচবিহারে প্রথম পর্যায়ের 31টি নতুন বাস এসে পৌঁছেছে। সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। তাই আগামী কলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাসগুলির উদ্বোধন করলেন। এদিন পার্থপ্রতিম রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান, প্রথম পর্যায়ের 31টি বাস প্রত্যেকটি ডিভিশনে বিভিন্ন রুটে চলাচল করবে। শুধু তাই নয়, বেশ কিছু রুটে যেগুলো পুরনো বাস রয়েছে সেই বাসগুলির বদলে নতুন বাস সেই রুটগুলিতে চালানো হবে বলেও তিনি জানান। দ্বিতীয় পর্যায়ের 12টি বাস এবং তৃতীয় পর্যায়ের সিএনজি বাস খুব দ্রুত এসে পৌঁছবে কোচবিহারে, এমনটাই জানিয়েছেন তিনি। একদিকে যেমন এনবিএসটিসির বাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বালুরঘাট এবং শিলিগুড়িতে এনবিএসটিসির দুটো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি, এমনটাই জানিয়েছেন পার্থপ্রতিম রায়। এদিনের অনুষ্ঠান থেকে এনবিএসটিসির আয় সংক্রান্ত হিসেবও সকলের সামনে তুলে ধরেন পার্থবাবু। যাত্রী পরিষেবাকে আরও সুন্দর করে তোলার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ এবং চিন্তাভাবনা রয়েছে এনবিএসটিসির, এমনটাই পার্থপ্রতিম রায় জানান। এদিন নতুন বাসগুলির মাধ্যমে থাকছে সরাসরি কোচবিহার থেকে দার্জিলিং যাওয়ার বাস। এখন আর শিলিগুড়ি ভায়া দার্জিলিং যেতে হবে না, কোচবিহার থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়া যাবে। দূরপাল্লার রুটগুলির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। সব মিলিয়ে সেজে উঠছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি হাওড়া একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বহু প্রকল্পের শুভ শিলান্যাস উদ্বোধন করেছেন। পরিবহন দপ্তরের বেশ কিছু বাস উদ্বোধন করেছেন, তার মধ্যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তিনি 31টি বাস উদ্বোধন করলেন। আমরা এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কেন্দ্রীয় বাস টার্মিনাস কোচবিহার থেকে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে সংযুক্ত ছিলাম এবং এখানে বাসগুলো রাখা ছিল, সেগুলোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন। মোট 31টি বাস, যার টোটাল কস্ট পড়েছে 12,90,00,000 টাকা। এক একটি বাসের মূল্য পড়েছে 41,61,000 টাকা। টোটাল 19টি নতুন রুট সংযোজিত হবে এই 31টা বাস আসার ফলে, এবং আমরা বেশ কিছু বাস রিপ্লেস করছি পুরনো রুটের। যেমন কলকাতা কোচবিহারে যে 3টি বাস চলে সেগুলো পুরনো, আমরা 3টি বাসকে রিপ্লেস করব। আলিপুরদুয়ার কলকাতারও বাস রিপ্লেসড হবে এবং শিলিগুড়ি রাঁচির 3টি বাস আমরা নতুন দিচ্ছি। বাকিগুলো পুরনো রুটে চলবে, কিছু নতুন রুটও সংযোজিত হবে। এটা একটা বিষয়। প্রায় 85,500 জন মানুষ আমরা একটা রাফ এস্টিমেট করেছি, এই সাধারণ মানুষ উপকৃত হবে এই 31টি বাস আসবার ফলে। মোট 14টা ডিস্ট্রিক্ট কাভার করবে এই বাস পরিষেবার মধ্য দিয়ে। এছাড়াও আমাদের শিলিগুড়ি ডিপোর মাল্লাগুড়ি যে ডিপো রয়েছে শিলিগুড়িতে, সেখানে আমাদের 1,05,00,000 টাকা ব্যয়ে প্রাচীর নির্মাণ, পেভমেন্ট তৈরি এবং আমাদের ফ্লোর তৈরির কাজ আর শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করলেন। সেখানে দার্জিলিং জেলা প্রশাসনের আধিকারিকগণ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইভাবে বালুরঘাটে 68,49,000 টাকা ব্যয়ে সেখানে যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস টার্মিনাস রয়েছে সেটা আধুনিকরণ এবং উন্নতিকরণের কাজ চলছে। সেখানেও বালুরঘাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর তোরাফ হোসেন মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন। আর আমরা সেন্ট্রাল বাস টার্মিনাসে 31টি বাস উদ্বোধনের ক্ষেত্রে আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর অনন্তদেব অধিকারী, প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ময়নাগুড়ি পৌরসভা তিনি উপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এমডি সাহেব ছিলেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অন্যান্য আধিকারিকরা ছিলেন।